আমার সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকা, এটা নিয়ে দীর্ঘদিনের একটি অমীমাংসিত ইস্যু জাতীয় পরিচয়পত্র নিয়ে। এই জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার একটি আইন করা হয়েছে, সেই আইন বাতিল এরই মধ্যে এই বর্তমান কমিশনও চেয়েছে। কিন্তু এখানে বড় যে প্রশ্নটি, এই জাতীয় পরিচয়পত্রটি তৈরি হওয়ার পেছনে এই যে আজকে এতগুলো বছর ধরে যারা শ্রম দিয়েছে, যে সমস্ত আউটসোর্সিংয়ের জনবল আমরা তাদেরকে বলি, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সার্ভারের কাজ তারা বলছেন। আমি বলছি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্ভার এটি, যেখানে 12 কোটি ভোটারের তথ্য রাখা আছে, সেখানে আউটসোর্সিংয়ের জনবল কাজ করে। এখন তারাই এই জায়গায় এক্সপার্ট হয়েছে, দক্ষ হয়ে গেছে, তাদেরকে নিয়োগ না দিয়ে সেখানে আবার নতুন করে জনবল নিয়োগ দেওয়ার চিন্তা নানা সময় আমরা দেখি। এই জায়গাটাকে কিভাবে বলবেন? এক প্রশিক্ষিত এতগুলো জনবলকে, এতগুলো দক্ষ জনবলকে বাদ দিয়ে তাদেরকে বেকার করে দেওয়ার যেই পদক্ষেপটা আমরা দেখি, এটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, এটা একদম আমার নিজের মত যে আসলে আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ঠিক সঠিক মানুষগুলোকে বেছে নিতে পারি না। আমার কাছে তাই মনে হয় যারা এতদিন দক্ষতা অর্জন করেছে তাদের নিয়োগ দিলেই তো বেশি লাভবান হওয়ার কথা ইলেকশন কমিশন। এটা নিতান্ত ইলেকশন কমিশনের সিদ্ধান্ত যে সেই সমস্ত জনবলকে তারা ব্যবহার করবে। যদি করে তারা উপকৃত, দেশের মানুষও সেবা পাবে। কারণ তার এগুলো সমস্ত কিছু জানা, কিন্তু একদম নতুন মানুষ তো সেই সার্ভিসটা দিতে পারবে না, কারণ তাকে আবার ট্রেনিং দিয়ে তৈরি করতে হবে। যারা অলরেডি প্রশিক্ষিত তাদেরই নিয়োগ দেওয়ার জন্য আমি বলবো যে ইলেকশন কমিশন তাদের জন্য যে সমস্ত শর্তাদি শিথিল করা দরকার তার চাকরিতে আনার জন্য সেগুলো ব্যবস্থা করে তাদের আত্মীকরণ করার ব্যবস্থা করতেই পারে, যদি ইলেকশন কমিশনের দরকার মনে করে তারা।